আমি একটু ভগবাননগর মন্দির নিয়ে কথা বলতে চাই। আমার হাজব্যান্ড তখন কৈলাসহরে চাকরি করতো। কৈলাসহরের ওসি ছিল। তারপর হাজব্যান্ড একদিন বললো যে একটা মন্দির আছে ভগবাননগর মন্দির, এখানে যাবে কি না। আমি বললাম ঠিক আছে যাব। তারপর আমাকে নিয়ে ভগবাননগর মন্দিরে গেল আমার হাজব্যান্ড। যাওয়ার পর ঠাকুরকে নমস্কার করলাম, লক্ষ্মী নারায়ণ গৌর নিতাই সব আছে। তারপর একটা তমাল গাছ আছে, ওইখানে গিয়ে নমস্কার করলাম। দুর্গা মন্দির আছে, কিছুতে নমস্কার করলাম। তারপর আবার মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তারপর একজন মহারাজজিকে দেখলাম। তখন আমার ছেলে খুব ছোট, 2 কি 3 বছর হবে। এত ভালো, আমরা যাওয়ার পর আমাদেরকে এত আদর করলো। ওনার নাম হলো কৃষ্ণানন্দ মহারাজজি। এত আদর করলো, আমাদের ডাক দিয়ে বসালো, আমাদেরকে পায়েস এনে দিল। আমরা পায়েসগুলি খেলাম। তারপর নমস্কার করে, ওনাকে নমস্কার করে, ঠাকুর নমস্কার করে আমরা ঘরে চলে আসলাম। এভাবে আমি প্রায় সময় মন্দিরে যেতাম। আর বাবাজি আমাদেরকে খুব ভালোবাসতো, আমরাও বাবাজিকে খুব ভালোবাসতাম, মন্দিরকে ভালোবাসতাম। তারপর মন্দিরের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক হয়ে যায়। যখনই আমি মন্দিরে যাই আমার মনটা ভরে ওঠে, এত ভালো লাগে। আর বাবাজি তো সব সময় আমাদেরকে না কিছু খাইয়ে আসতে দেবে না। পায়েস না হলে কিছু যে কোনো কিছু একটু খেয়ে, প্রসাদ খেয়ে তারপর আসতে হবে। এটা আমাদের অনেক সৌভাগ্য যে বাবাজিকে দেখেছি। কৃষ্ণানন্দ মহারাজজি স্বয়ং নারায়ণ। আমি জানি উনি স্বয়ং নারায়ণ। আসলে আমাদের কর্মফল আমাদেরকে ভোগ করতেই হবে। যতই আমরা কর্মফলটাকে আমরা কেউ ফেলতে পারবো না। সবাই আমাদের জন্ম নিয়ে কর্মফল ভোগ করতে হয়। আবার আমরা যদি ভালো কাজ করি এই জন্মে, তাহলে আমরা পরের জন্মে গিয়ে ওইখানে গিয়ে আবার ভালো একজন ঠাকুরের ভক্ত, কৃষ্ণ ভক্ত একজন মানুষ হয়ে জন্ম নিতে পারবো। তো আমাদেরকে ভালো কাজ করতে হবে। আমরা যখন বাবাজির এত ভালোবাসা শ্রদ্ধা পেতাম, তখন আমার মনে হতো যে হয়তোবা আমার অনেক 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 আগের জন্মে অনেক পুণ্য ছিল, তার জন্য ওনার দর্শন পেয়েছি। ওনার সাথে আমরা প্রায় দেখা করতাম, উনি আমাদেরকে ভালোবাসতো। এইভাবে আমাদের মন্দিরের সাথে এবং ওনার সাথে অনেক ঘনিষ্ঠতা হয়ে যায়। খুব ভালো লাগতো। আমার হাজব্যান্ডও ঈশ্বরের প্রতি অনেক ভক্তি আছে। আমার ছেলেকে নিয়ে যখন যেতাম 3-4 বছর ছিল, তো ছেলেকে ধরে উনি আশীর্বাদ করতেন। আমার খুব ভালো লাগতো ওনাকে দেখলে, মনটা ভরে যেত। একদিন আমাদের ছেলের জন্মদিন ছিল, মহারাজজিকে বললাম আমাদের এখানে সকালবেলা আসার জন্য। উনি বলল ঠিক আছে যাব। তারপর আমরা গাড়ি পাঠিয়ে দিলাম, উনি আসলো আমাদের ঘরে এসে উনি পুজো দিয়েছে। তা ওনার সাথে যারা ছিল মহারাজজি, ওরা ঠাকুরে ভোগ করেছে। তারপর আমার ছেলে 200-250 জন মানুষ এসেছিল, ওরা খাওয়া দাওয়া করেছে। তারপর অনেক অনেক আশীর্বাদ করেছে। বাবাজি ঘরে ছিল, ওই ঘরে বসে একটা রুমে বসে সাজিয়ে দিয়েছিলাম, ওখানে ধ্যান করেছিল। আজকে আসলে এত ক্যামেরা সব ফটো তোলার ছিল না, নাহলে সব ফটোগুলি তুলে রাখলে কত ভালো ছিল। তো কত মানুষ এসে ওনাকে নমস্কার করলো। তারপর বিকালের দিকে আমাদের বাগানটায় আসলো, এসে আমাদের গাঁদা ফুল বাগানটা দেখে খুব খুশি হলো বাবাজি, বলে খুব সুন্দর। সেদিন আমার মা বাবাও এসেছিল ওখানে, সবাই মিলে খুব আনন্দ করেছি। তারপর বাবাজি সব কিছু দেখে 4টা-5টার সময় আবার আশ্রমে চলে যায়। ওদের খুবই ভালো লাগে বাবাজির এত ভালোবাসা, মনে হয় আর কারোর কাছে এরকম ভালোবাসা নেই। বাবাজি যেরকম ভক্তদের ভালোবাসতো, খুব খুব ভালো লাগতো। ভক্তরা যখন আসতো, বাবাজি আদর করতো, মনে হয় কত ভালো ছিল। আমার মনে হয় কি আমি আরেকবার জন্ম নেব,
জন্ম নিয়ে আমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নেব, জন্ম নিয়ে আমি দেবী চিত্রলেখা বা ওরা যে ভাগবত কথা পড়ে ওনাদের মতো আমি হতে চাই, আরেকবার জন্ম নিয়ে এসে ঠাকুরের ধর্ম প্রচার করতে চাই। এখন তো আমরা কিছু করতে পারি না, সংসার ধর্মে থাকি, যতটুকু পারি তবু ঠাকুরের কাছে যাই, ঠাকুর পূজা করি, তাও অনেক বাধা আসে, তবু ঠাকুর আমাকে ধরে রেখেছে। এটা আমার ভাগ্য যে আমি ঠাকুর আমাকে ধরে রেখেছে। কোনোদিন আমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, যতই আঘাত আসুক, ঝড় আসুক, তুফান আসুক, ঈশ্বর সত্য, ঈশ্বরের উপরে কেউ নাই, ঈশ্বরের উপরে কেউ নাই। আমাদেরকে এটা ভাবতে হবে। বাবাজি কতবার ভালো ভালো কথা বলেছে আমাদেরকে, মানে এটা বলে শেষ করা যাবে না। বাবাজিকে অনেক শ্রদ্ধা ভক্তি, কোটি কোটি শ্রদ্ধা ভক্তি করি আমি, শত কোটি প্রণাম জানাই বাবাজিকে। জানি না কি অপরাধ করেছি, তাই অপরাধের মানে কর্মফলের শাস্তি আমি ভোগ করছি অনেক সময়, কিন্তু এটাকে আমি আমার দোষ বলি, আমার নিজের দোষ। আমি নিজে নিশ্চয়ই কোনো কিছু মানে ভুল করেছি, তার জন্য এমন হয়েছে। বাবাজি আপনি যেখানেই থাকুন আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে আশীর্বাদ করবেন, আর যতদিন আমি বাঁচব যেন এইভাবে ভগবানের চরণে থাকতে পারি, সবার সাথে, সবার জন্য কিছু মানে আপনি তো আমাদেরকে দিয়ে করান, আমরা তো উপলক্ষ, ভগবান আমাদের হাত দিয়ে করায়, আর আমরা হলাম গিয়ে উপলক্ষ। এটুকু যেন আমি মানে একটু পৃথিবী থেকে যাওয়ার আগে আমার আরেকটু স্বপ্ন আছে একটু কিছু করার, কিন্তু পারছি না কিছু। অ্যাকচুয়ালি নিজেও তো কিছু করি না, নিজে যদি কোনো ওয়ার্ক করতাম বা কিছু করতাম, আমি যা করেছি আমার হাজব্যান্ডের অনুমতিতে এবং হাজব্যান্ডের সাহায্যে করেছি, হাজব্যান্ডের সব কিছু টাকা, আমার কিছুই না। তবে এটা যদি আমি করে যেতে পারতাম নিজের হাতে কিছু, নিজেকে খুব ধন্য মনে করতাম। বাবাজি আপনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন, সবাইকে আশীর্বাদ করুন। ভগবান সবার জন্য মঙ্গল করে, সবার জন্য ভালো করে। ভালো থাকুন বাবাজি, ভালো থাকুন।